গল্প দুষ্টু শেয়াল। ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা অসৎ শেয়ালের গল্প বলবো। এই দুষ্টু শেয়ালটা কিভাবে একদল ভেড়াকে মেরে খেয়ে ফেলল সেই ঘটনাই বলবো। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। একটা জঙ্গলে একটা শেয়াল ছিল। সে খুব দুষ্টু ছিল। জঙ্গলের জন্তুরা তার দুষ্টুমি সম্পর্কে জানত, তাই তারা তার কাছ থেকে সাবধানেই থাকত। এর ফলে তার শিকার করাটা মুশকিল হয়ে পড়েছিল। তাই জন্য সে জঙ্গলের বাইরে গিয়ে শিকার করার কথা ভাবল। একদিন সে দেখল যে রোজ একটা ভেড়ার দল একটা মাঠে ঘাস খেতে আসে। একবার রাখালকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে শেয়াল ভেড়াদের কাছে গিয়ে বলল, বোনেরা, দাঁড়াও, আমি তোমাদের খেতে আসিনি এখানে। আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। আমি এখন তৃণভোজী হয়ে গেছি। এই জন্যে আমি এখন জঙ্গলও ছেড়ে দিয়েছি। তাই ভাবলাম যে তোমাদের সাথে এসে থাকি। আমরা তোমাকে কি করে বিশ্বাস করব? তুমি তো আমাদের সবসময় জাত শত্রুই ছিলে। দেখো, তোমার বিশ্বাস না হলে তুমি দেখতে পারো যে অনেকক্ষণ ধরে আমি ঘাসই খেয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ঘাস খেতে দেখেছি। কিন্তু তুমি হঠাৎ ঘাস খেতে কেন শুরু করলে? একদিন আমি একজন সাধু মহারাজের দর্শন পাই। উনি আমাকে এই বিষয়ের জন্য খুব বকাঝকা করেন যে আমি জীব হত্যা করি। ওনার দেওয়া জ্ঞান আর উপদেশ পেয়ে আমি জীব হত্যা বন্ধ করে দিই। তার মানে তুমি বলতে চাইছো তুমি ভালো হয়ে গেছো? কিন্তু তাহলেও তোমার উপরে আমরা বিশ্বাস করতে পারি না। কিন্তু তুমি আমাদের থেকে 50 পা দূরেই থাকো। ঠিক আছে। শেয়াল সুযোগ হারাতে চায়নি, তাই সেই দিন থেকে সে ভেড়াদের কাছ থেকে 50 পা দূরেই থাকত। ওদের কোনো ক্ষতিও করত না, আর ওদের কাছে কোনো জন্তুকেও আসতে দিত না। সেই থেকে শেয়াল তাদের পাহারা দিত। এটা দেখে ভেড়াদের সাথে সাথে রাখালও শেয়ালকে বিশ্বাস করতে শুরু করলো। ভেড়ারাও ওকে নিজেদের বন্ধু মনে করলো। একদিন রাখাল তার শ্বশুর বাড়ি যাবে। সে শেয়ালকে ডেকে বলল, দেখো, আমি কিছুদিনের জন্য আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। 2 সপ্তাহ পরে ফিরে আসব। ততদিন তুমি আমার ভেড়াদের রক্ষা করবে। ভেড়ারাও এই কথা শুনে খুব খুশি হলো। রাখাল নিশ্চিন্ত হয়ে শ্বশুর বাড়ি গেল। শিয়াল তো সুযোগের অপেক্ষায় ছিল। তখন সে রাত্রেবেলা একটা করে ভেড়া মারত আর তাদের খেত। ভেড়াদের সংখ্যা কম হচ্ছে দেখে ভেড়ারা খুব চিন্তায় পড়ে গেল, কিন্তু শিয়ালের উপর সন্দেহ করল না। শিয়াল সবকটা ভেড়াকে খেয়ে জঙ্গলে ফিরে গেল। কিছুদিন পরে রাখাল ফিরে এসে যখন ভেড়াদের হাড়গুলো দেখল, তখন সব ঘটনা বুঝতে পারল। ও কপাল চাপড়ালো। হায় 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 হায়, আমি কি করলাম? একটা ধূর্তকে বিশ্বাস করলাম। আমার মাথায় এটা কেন ঢুকলো না যে শয়তান কখনো শয়তানি করতে ছাড়ে না, আর এই শয়তানের উপর বিশ্বাস করে আমি ঠকে গেলাম। তাহলে বাচ্চারা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? দুষ্টু লোকের মিষ্টি কথায় বিশ্বাস করা উচিত নয়।